আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন, আশা করি আপনারা সকলে ভালো আছেন মহান আল্লাহ তাআলার ইচ্ছায়। আজকে আপনারা অবশ্যই থাম্বনেলে যে ডিজাইনটি দেখেছেন, ঈদের জন্য ব্যানার ডিজাইন, এই ডিজাইনটি আপনারা কিভাবে করবেন এবং পিলিফারের মাধ্যমে খুব সংক্ষেপে কিভাবে করবেন তা আজকে আপনাদেরকে আমি দেখাবো। এই জন্য আজকে আপনাদের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। সর্বপ্রথমে আমি একটি পিএইচপি ফাইল ওপেন করব। এই পিএইচপি ফাইলটি রয়েছে আমার ফোন মেমোরিতে, সরি, আমার এমনি মেমোরিতে। এই মেমোরি থেকে আমি এই পিএলপি ফাইলটি ওপেন করব। আপনারা অবশ্যই পিএলপি ফাইল ডাউনলোড দেওয়ার পর যেখানে ডাউনলোড হয় ওইখান থেকে আপনারা পিএলপি ফাইলটা ওপেন করবেন। এখানে আমার পিএলপি ফাইলটি রয়েছে পিক্সেল ল্যাব ফোল্ডারের ভিতর, কারণ আমি যা এডিট করি সবগুলো তো পিক্সেল ল্যাবেই থাকার কথা, কারণ আমি তো আর ডাউনলোড দিই না, আমি নিজে এডিট করি। এই জন্য আমি ইচ্ছা করলে যে কোনো জায়গায় নিয়ে রাখতে পারবো। আপনারা অবশ্যই যদি কোনো পিএলপি ফাইল ক্রয় করেন বা ডাউনলোড দেন, ওই পিএলপি ফাইলটা যদি আপনার ডাউনলোড সিস্টেম যদি স্টোরেজে থাকে, অর্থাৎ ফোন মেমোরিতে ডাউনলোড অপশন পেয়ে যাবেন। এই জন্য আমি এখান থেকে আজকে যে ডিজাইনটা দেখাবো সেই ডিজাইনটার পিএলপি ফাইলটা ওপেন করব। আজকে ডিজাইনটার হলো আজকে যে ডিজাইনটা দেখাচ্ছিলাম ঈদ ব্যানার, এই নিচের এইটা, এই পিএলপি ফাইলটা আমি ওপেন করব। এখানে ওপেন অনলাইতে দিলে শুধু এখানে ওপেন হবে, যদি অন অ্যান্ড অ্যাড দেন তাহলে এইটা অ্যাড হয়ে যাবে। সরি, কাইটে গেল। আবার ব্যাগে যাই, আবার ব্যাগে যাওয়ার পর আবার ওপেন করব। আবার চাপ দেবো, তারপর ওপেন অ্যান্ড অ্যাড, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের অ্যাড হয়ে গেছে, দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ডিজাইনটা অলরেডি অ্যাড হয়ে গেছে, অর্থাৎ পিএলপি ফাইলটা। এখানে আপনার পছন্দ অনুযায়ী ছবি বিষয় নেবেন। তার আগে বলতে চাই এখানে আমি কি কি ব্যবহার করেছি, কি কি পিন দিবা, কি কি ফটো ব্যবহার করেছি, এগুলো দেখার জন্য এখানে উপরে কর্নার লেয়ারে চাপ দেবো। লেয়ারে চাপ দেওয়ার পর সবার নিচে চলে আসবো। সবার নিচে চলে আসার পর এখানে দেখতে পাবো আমরা সবার নিচে একটা পিএনজি রয়েছে, অর্থাৎ একটা ফটো রয়েছে ব্যাকগ্রাউন্ড। এটাকে যদি আমরা চোখ দিয়ে বন্ধ করে দিই তাহলে দেখতে পাচ্ছেন একটু কেমন জানি দেখায়, দেখতে পাচ্ছেন। আবার যদি এটাকে আমি ক্লিক করে দেখেন একটা সৌন্দর্য আসছে অন্য রকমের, যেগুলো পিএনজিটা ব্যবহার কারণে আসছে, এই জন্য এই পিএনজিটা ব্যবহার করা হয়েছে। তারপরে এই একটা পিএনজি ব্যবহার করা হয়েছে, যার কালারটা একটু হালকা অন্যরকমের হয়েছে, আর একটা পিএনজি ব্যবহার করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটা টাইপও ব্যবহার করা হয়েছে, যে টাইপোটা শরীফ আর্টে আপনারা পাবেন, সমস্যা নাই। তারপরে এই একটা উপরে কর্নারে ব্যবহার করা হয়েছে, এগুলোকে ল্যাম্পও বলা যায়। তারপর উপরে কিছু বাতির মতো রয়েছে, তারপর এটা তসবির সহ একটা পিএনজি রয়েছে, তারপর নিচে একটা শেফ, তারপর দেশের সকল বিদেশের। এখানে আপনার পছন্দ অনুযায়ী চেঞ্জ করে নিতে পারবেন। ডাবল ক্লিক করে এখানে আপনি যদি অন্য লেখা লিখতে চান লিখে নিতে পারবেন। তারপরে এখানে আপনার ছবি বসাতে পারবেন। এটা ডিলিট দিয়ে আপনি এখানে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা ছবি বসায় নিতে পারেন। আমি যে কোনো একটা ছবি বসায় জাস্ট আপনাদেরকে আমি দেখাই। ছবিটা বসাইলাম, আপনারা আপনার পছন্দ অনুযায়ী ঠিকভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর শুভেচ্ছা, এইটা একটা টাইপও। তারপর নিচে হয়েছে নিজের নাম বসাতে পারেন, বা আপনার যার নাম ইচ্ছে এখানে নাম আপনি এইটা চেপে ধরে কেটে আপনি এখানে নাম লিখতে পারেন। যেমন আমার নাম আমি লিখে দিতে পারি, আমিন আল হাসানি লিখে ওকেতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে দেখবেন নামটা অ্যাডজাস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন নামটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপর যদি আপনারা এই নিচে টাইটেল দিতে চান তাও আপনারা পছন্দ অনুযায়ী দিবেন, কোনো সমস্যা নেই, তা তো আপনাদের দেখানোর লাগবে না বা আপনার বলতে আর বাকি না। এবার এখানে দেখতে পাচ্ছেন ফুলের মতো একটা পিএনজি ফটো ব্যবহার করা হয়েছে। এটা মূলত আপনাদের পিএলপি ফাইল ক্রয় করতে হবে। এই পিএলপি ফাইলটা আমি আপনাদের জন্য ফ্রি দিতে পারিনি, দুঃখিত, কারণ ভাই কাজ করার কিছু পরিশ্রমী না হলে তো আমাদের কাজটা বৃথা যায়। এই জন্য আপনার এই পিএলপি ফাইলটা যদি কিনতে চান, কেনার জন্য কী করতে হবে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন, ওই লিঙ্ক থেকে আপনারা স্বল্প মূল্যে পিএলপি ফাইলটি ডাউনলোড দিতে পারবেন। ডাউনলোড দেওয়ার পর ব্যবহার করতে বা ডাউনলোড দিতে কোনো সমস্যা